আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি কিংবা টিফিন রেসিপি, যেটাই বলুন দুর্দান্ত রেসিপি, তবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর এটা খেতে ভীষণই সুন্দর হয়, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আজকের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা পাত্রের মধ্যে দেখুন আমি 1 বাটি পরিমাণে আটা নিয়ে নিয়েছি। এবার এই আটার মধ্যে হাফ চামচের মতো আজওয়ানকে হাতের মধ্যে নিয়ে একটু ক্র্যাশ করে নিয়েছি। তারপরে এইখানে আটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে 1 চামচ পরিমাণে চিনি দেব, স্বাদ মতো নুন দেব, আর 1.5 চামচ পরিমাণে রিফাইন তেল দেব। খুব ভালো করে সব কিছু একসঙ্গে একটু মাখিয়ে নেব। সব কিছু সুন্দর করে দেখুন মাখিয়ে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন হাতের মধ্যে একটু মুঠো হয়ে আসবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যদি আটার পরিবর্তনে ময়দা নিতে চান সেটাও নিতে পারেন, আর আটা দিয়ে যদি বানাতে চান আটা দিয়েও বানাতে পারেন। তো এইখানে দেখুন আমি সুন্দর করে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে রেডি করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে চলুন, এইখানে আমি পুর বানানোর জন্য গ্যাস অন করে এইখানে একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে দেখুন 2 চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি আগে থেকে অফ ক্যামেরাতে কুচিয়ে রেখেছিলাম, আর ভিডিও যেহেতু একটু লম্বা হয়ে যাবে সেই জন্য আগে থেকে অফ ক্যামেরাতে কিছু কিছু কাজ করে নিতে হয়। তো আমি এখানে পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম। তারপরে দেখুন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা সবজি। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, আর এই রকম স্ন্যাক্সের মধ্যে যদি সবজি দেওয়া যায় তাহলে সবজিগুলো কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। এখানে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজরটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরেই এবার এর মধ্যে দিয়ে দেব শিমলা মির্চি। তো এইখানে আমি একটা শিমলা মির্চির হাফ নিয়েছি, আর সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, শিমলা মির্চি, গাজরটাকে একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি একদম ভাজবো না। এখানে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। তবে নুনটা একটু পরে দিয়েছি, আগে সবজিগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। নুনটা আগে থেকে দিলেই সবজির মধ্যে জল ছাড়া হয়ে যাবে, তখন সবজিগুলো একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। আর এইখানে দেখুন আমি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দেখুন এইখানে দিয়েছি হাফ চামচের থেকে একটু কম গরম মশলা, আর হাফ চামচ দিয়েছি চাট মশলা। চাট মশলাটা দিলে একটু চটপটা হবে, সেই জন্য চাট মশলাটা দিয়েছি। আর যদি বাড়িতে চাট মশলা না থাকে তাহলে অবশ্যই একটু লেবু চুড়ে দিতে পারেন। পাতিলেবু প্রায় সবাইয়ের বাড়িতেই থাকে। তো এইখানে দেখুন সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইখানে আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা ঢাকা দিয়েছি। 1 মিনিট পরেই দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে শুধু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এইখানে দেখুন দুটো আলু মিডিয়াম সাইজের আগে থেকে সেদ্ধ করে সুন্দর করে একদম ম্যাশ করে রেখে দিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেব। মশলাটা আলুর মধ্যে দেওয়ার পরে এবার খুব ভালো করে আলুর সঙ্গে মিক্স করে নিতে হবে। তো এইখানে আলুর সঙ্গে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এইখানে আরেকটা জিনিস দেব, যার জন্য এটা খুব হেলদি হবে। তো এইখানে আমি আগে থেকেই 2টো ডিম সেদ্ধ করে রেখেছিলাম। যদি আপনাদের ডিম পছন্দ না হয় তাহলে আলু স্টাফিংটাই করে রেখে দেবেন। আর যদি ডিম খেতে ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে ডিমটাকে একটু গ্রেট করে নেবেন। সেদ্ধ করা ডিম গ্রেট করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই স্টাফিংয়ের সঙ্গে সেদ্ধ করা ডিমটাকে সুন্দর করে গ্রেট করে এখন মিশিয়ে নিচ্ছি। আর সুন্দর করে মেশানো হয়ে গেছে দেখতে পেয়েছেন।
এবার এইখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেইভাবে আমরা রুটি পরোটার জন্য লেচি বানিয়ে থাকি সেইভাবেই এইখানে লেচিটা বানিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে বড় বেলনা থাকে তাহলে অবশ্যই বড় বড় লেচি কেটে নেবেন। তো আমার এইখানে যেহেতু বাড়িতে নর্মাল বেলনাতে রুটি বানিয়ে থাকি, সেই রকম বেলনাতেই এখন এই রুটিটাকে সুন্দর করে পাতলা করে এখন বানিয়ে নেব। তো এইখানে দেখুন আমি অল্প একটু শুকনো আটা নিয়েছি, আর এইখানে সুন্দর করে একদম পাতলা করে রুটিটাকে বেলে নিচ্ছি। এবার দেখুন আমি সুন্দর করে রুটিটাকে একদম পাতলা শেপ দিয়ে গোল করে বেলে নিয়েছি। তো রুটিটা দেখে বুঝতেই পারছেন একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা কাটার দিয়ে সুন্দর করে সাইডের অংশগুলোকে কেটে দেব। রুটিটা আমি এখন চৌকো শেপে কেটে নিচ্ছি। দেখুন চৌকো শেপে রুটিটা সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার মাঝ বরাবর আমি সুন্দর করে শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপরে এই রুটিটার থেকে আমি 3 ভাগে ভাগ করে নেব। তো এইখানে দেখুন আমি এইভাবে সুন্দর করে রুটিটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো এইখানে মোট আমার 6টা ভাগ হয়েছে। আর আলুর যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে একটু সুন্দর করে লম্বা করে শেপ দিয়ে দিয়েছি। শেপ দিয়ে এখানে রুটির মাঝ বরাবর সব দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু জল দিয়ে সুন্দর করে এইভাবে দেখুন একটু লাগিয়ে নিচ্ছি। তারপরে এবার সুন্দর করে এটাকে একটু ফোল্ড করে নেব। আর ফোল্ড করার সময় কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না, সুন্দর একদম ফোল্ড হয়ে যাবে। তো এইখানে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে একদম একটু চাপ দিয়ে একদম ফোল্ড করে সুন্দর করে এটাকে একদম মুড়িয়ে নিয়েছি। তো দেখতেই পেয়েছেন কত সুন্দরভাবে এটা একদম ফোল্ড হয়ে গেছে। আর যেহেতু এর মধ্যে জলটা দেওয়া আছে সেই জন্য কিন্তু আর এটা তেলে ভাজার সময় খুলবে না। আর এইভাবেই আমি আরও একটা সুন্দর করে শেপ দিয়ে দেব। এইখানে আমি দুটো নাস্তা একদম সুন্দর রেডি করে নিয়েছি দেখুন। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। আর ডিজাইনটা বানানোর পরে দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমি সবগুলোকে সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এখানে একটা প্লেট নিয়েছি দেখুন, এই প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে নেব। এবার এই ডিমের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দেব, আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দেব। এবার খুব ভালো করে দেখুন এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এই মুখরোচক স্ন্যাক্সটা ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি তেল আগে থেকে গরম করার জন্য রেখে দিয়েছিলাম। তো রিফাইন তেল দিয়ে এই স্ন্যাক্সটা ভেজে নিতে হবে। এই দেখুন একটা একটা করে স্ন্যাক্স নিয়েছি, আর নেয়ার পরে এবার সুন্দর করে ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়ার পরে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দেবেন। তারপরে এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবেন। আর এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না, গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবেন, দেখবেন একদম মুচমুচে খাস্তা হয়ে ভাজা হবে। তো এইখানে আমি সুন্দর করে একটা একটা করে এখানে আমি কাঁটা চামচ দিয়ে তুলে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাঁটা চামচ দিয়ে যদি এটাকে তোলা হয় তাহলে ডিমটা কিন্তু এক্সট্রা একদমই যাবে না, সুন্দর একদম ছাঁকা হয়ে উঠে যাবে। আর তেলের মধ্যে দেখুন দেওয়ার পরে আস্তে আস্তে আমি উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেবেন, দেখবেন একদম মুচমুচে একটা মুখরোচক নাস্তা রেডি হয়ে যাবে। এবার এইগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আস্তে আস্তে প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি।
আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। সত্যি বলছি, একবার অবশ্যই বানিয়ে দেখুন, খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা বানালেই বুঝতে পারবেন। তো আমার রেসিপি দেখে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে লাইক দিয়ে দেবেন, তাহলে আমারও কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা বেড়ে যাবে। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। একদম গরম গরম নাস্তা, চা কিংবা একটু সসের সঙ্গে জমে যাবে। তো আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।